অগাধ রহমত হল সাহাবায়ে কেরাম হলে লুটিছইন, সাহাবায়ে কেরাম হলে অগাধ রহমত হল পাইছইন দুরূদ শরীফের মাধ্যমে। আর দুরূদ শরীফ পড়িলে মায়া মোহাব্বত খার লগে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়। নবীজির লগে যদি মায়া আপনার আমার বই যায় আর লাগি যায়, দিন ও দুনিয়ার কামিয়াবি হাসিল করিয়া লইলা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার হাবিব আপনি জানাই দেন, আল্লাহর লগে যদি সম্পর্ক রাখতে চায়, আল্লাহর লগে যদি কুটুমালা স্থাপন করতে চায়, তাহলে তাদের লাগে উচিত হইল তারা যেন আপনার ইত্তেবা এবং অনুসরণ করে, তারা যেন আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করতে থাকে। আর দুরূদ শরীফ যদি তারা পাঠ করে, তাদের জিন্দেগি এবং তাদের কর্ম আমি আল্লাহর জিম্মার মধ্যে পৌঁছিয়া যাইব। জুরে সুরে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একজন বিচারা দুরূদ শরীফের উপরে খুব আমলওয়ালা, আরে মা নদীর কিনারা দিয়া গুজরিয়া যাইতে দুরূদ শরীফ পাঠ করিয়া যাইতে লাগলা। ওই নদীর মাছ যেটা নবীজির উসিলায় সৃষ্টি হইল, ওই নদীও নবীজির উসিলায় সৃষ্টি হইল। সেই মাছের মধ্যে দুরূদ শরীফ পৌঁছিয়া গেল, আর মাছে পানির নিচে দুরূদ শরীফ পাঠ করতে থাকে। তার লগর সাথী মাছরা ওরা হইলাও, বা তুমি কি পড়ো? বলে আমি যেটা পড়ি ওটা তোমরাও পড়ো, অনেক বিপদ আপদ তাই তোমরা বাঁচিয়া থাকবাই। নদীর সব মাছগুলা জমা হইন, আর জমা হইয়া দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহিয়া কুনে রুজিয়ে মারমোর অগর চন্দ বেদস্ত পা ইন্দজোর। মুহিয়া কুনে রুজিয়ে মারমোর অগর চন্দ বেদস্ত পা ইন্দজোর। সর্প এবং পিপিলিকা ওরা নিজের রিজেক তালাশ করতে নবীজি উপরে দুরূদ পাঠ করতে থাকে। আল্লাহ ফরমাইন, হে সর্প, হে পিপিলিকা, আমি আল্লাহর ওয়াদা যে তোমাদের রিজেক আমি আল্লাহ মুহিয়া করিয়া দিমু। তোমাদের রিজেক আমি আল্লাহ মুহাইয়া করিয়া দিমু, তৈয়ার করিয়া দিমু। কোনো চিন্তা ফিকির নাই, বেখবর থাকো তোমার রিজেকের লাগিয়া। আমি যেহেতু আল্লাহ তোমরা দুরূদ শরীফ পাঠ করা শুনিয়া লইলাম। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়েন যে আমার মতন দ্বিতীয় কেউ আর নাই। দুরূদ শরীফ কে পড়ের না পড়ের, কে শুনের না শোনের, আমি আল্লাহ সব শুনি, আমি আল্লাহ সব দেখি। আমার মুসলমান, আমার জওয়ান, এক পরিবারও যদি দুরূদ শরীফের উপরে আমল থাকে, আর এই পরিবার যদি আপনার অভাবগ্রস্ত হয়, এই পরিবারের মধ্যে যদি বেমার আজার থাকে, এই পরিবারের মধ্যে নমাজ কায়েম থাকে, এই পরিবার থেকে আল্লাহ তাআলা অভাবরে দূর করে দিলেন। এই পরিবার থেকে আল্লাহ রব্বুল আলামিনে বেমার আজার শিফা করিয়া দিলেন। লাইসা কামি
কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন যে আমি শুননেওয়ালা, আমি আল্লাহ দেখনেওয়ালা। কিন্তু আজ আমরা মুসলমান, না আখিরাতের প্রতি চিন্তা ফিকির আছে, না আল্লাহর প্রতি সম্পর্ক আছে, না নবীজির প্রতি সম্পর্ক আছে, না নমাজ কায়েম আছে, না কালিমার জিকির জারি আছে, না মসজিদের জমাত ঠিক আছে, না মসজিদের আজান একামত ঠিক আছে। আমরা মুসলমানের কাছে মুসলমানি কোনো ফর্মুলা এটা নাই, বরং বদ্দিনী যত ফর্মুলা আছে, শয়তানি যত ফর্মুলা আছে, এগুলো আমরার ঘরে বারে কায়েম আছে। মিসামাত মাতা হারাম, মুসলমান দরবার খাজি করা হারাম, মুসলমান একজনে আরেকজনের মাল নষ্ট করা হারাম, মুসলমানে আরেক মুসলমানের বাড়ির ইজ্জত সম্মান লুটা হারাম, মুসলমান আরেক মুসলমান দে আপনার বেজ্জত করা আটখানি লিখালিখি দান্দাবাজি, এটা পরিষ্কার হারাম। এক মুসলমান আর এক মুসলমানের বালাই যদি দেখো, তাহলে তোমার লাগে উচিত হইল দোয়া করতায়, তাহলে আল্লাহ তোমারও বালাই নাজিল করিয়া দিবা, আল্লাহ তোমার বালাইও মুকদ্দরের মধ্যে মারিয়া দিবা। আমরা মুসলমানও কাজ হইল একজনের যদি আমরা বালাই দেখি, তখন তার বুড়াই দিকে আমরা জাপ দেই যে এর কিভাবে আপনার বুড়াই করা যায়, এর কিভাবে আপনার দুঃখ কষ্টের মধ্যে ডালিয়া পালানি যায়। এই চিন্তা বিকির মুসলমান আমরার মাঝে বেশি। আরে মুসলমান, সাহাবার মতন জিন্দগি বানাও, নবীজির মতন জিন্দগি বানাও, আর আখিরাতের চিন্তা নিয়া মুসলমান প্রত্যেক পরিবার নমাজের আওয়াজ মুসলমান তোলো। আল্লাহ পাকে ফরমান যে পরিবার নমাজ কায়েম হয়ে যায়, আমি আল্লাহ এই পরিবার নাজিল লইয়া যায়। যে পরিবার পর্দা পুশিদা ঠিক হয়ে যায়, আল্লাহ পাকে ফরমায় এই পরিবারের লগে আমি আল্লাহর জন্য ফিট করিলাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন যে মুমিন আর মুমিনাত হলে জমিন ও আল্লাহর জিকির করেন, এরারে যারা কষ্ট এবং তকলিফ দেয়, এরারে আপনার দাবাইবার চিন্তা যারা করে, মারার চিন্তা যারা করে, আল্লাহ ফরমায়েন এরারে দর্দনাক আযাবের সম্মুখীন আমি আল্লাহ করি। জালিম একজন বাদশা, শয়তান একজন মানুষ, বদ্দিন একজন মানুষ, নমাজ ভালো পায় না, জিকির ভালো পায় না, আল্লাহর আওয়াজ শুনতে রাজি নাই। তখন সে এলান করিয়া দিল যে আমার আশেপাশে যারা নমাজের আওয়াজ দিব, যারা মসজিদ আজান চড়াইব, যারা নমাজ পড়ার আমল করব, এরারে আমি দড়ি দড়ি পিটাই করব, আর এরারে দড়ি দড়ি আমি আমার বানাই লগ্নির কুণ্ডর মধ্যে ডালিম। আল্লাহ কইলা ও জালিম, আমার নাম লইলে তুই পিটাই করবে, আর আমার নাম যারা লয় এরারে তা তোর অগ্নির কুণ্ডত নিয়া তুই ফেলাইবে। আল্লাহ ফরমাইন না না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। এই জমিন এবং আসমানের মালিক কে? আরে একটু জুড়ে দেখে আওয়াজ দেন চাইন খে।
18,000 মখলুকের মালিক কে? আমার ভাই নকল বেহেশত আর জাহান্নামের মালিক কে? জুড়ে আওয়াজ লাগাও, ওই আসমান এবং জমিনের মালিক কে? 18,000 মখলুকের মালিক কে? আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, ওই জমিনও যারা আমার নাম লয়, যারা নমাজ আদায় করে, যারা মসজিদর আপনার খয়ের খাই করে, মসজিদর বালাই করে, এরারে পিটাই করে নেওয়ালা যারা, আরে শোনো তোমরা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আমার নাম লনেওয়ালা, আমার জিকির করনেওয়ালা, এরারে দৌড় পাকড় করতায়, পিটাই করতায়, তোমার বানাই লংরির মধ্যে ফেলাইতায়। আল্লাহ ফরমাইনো, জালিম, ও শয়তান, ও জিনা করনেওয়ালা, ও বদমাশ, ও মিসামাত মাতনেওয়ালা, ও সয়নয় করনেওয়ালা, লিকালিকি করনেওয়ালা, পরের হক মারিয়া খানেওয়ালা, পরের জমিন ডাবনেওয়ালা, তোমারে আমি আল্লাহ এমন আযাব দেমু, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এমন আমার অগ্নির কুণ্ড, সেই অগ্নির কুণ্ডের মধ্যে নিয়ে খেয়ে ফালানি লাগতো না, আপনি জাপ দি তুমি পড়বাই। এরপরে এই অগ্নির কুণ্ড দুনিয়ার কোনো অগ্নির কুণ্ডর লগে কোনো মিল নাই, দুনিয়ার কোনো অগ্নির লগে কোনো মুসব্বা তসবি নাই। এই আমার আগুন বানাইলাম, ও নাফরমান হল, ও নমাজ ছাড়নেওয়ালা হল, ও বেনমাজি হল, যারা নমাজ থাকি বেখবর আর নমাজি মানুষরে মারনেওয়ালা হল, আমি আল্লাহ তোমরা ধরার লাগিয়া অগ্নির কুণ্ড বানাইয়া রাখলাম, যে অগ্নির নাম হইল জাহান্নাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদার পুরুষ সকল, ইমানদার আওরত সকলের জবাব দিছেনি না? আল্লাহ রব্বুল আলামিন জবাব দেনেওয়ালা। এর কারণে আল্লাহ তাআলা ফরমাইলা, আমার হাবিব, তারা আপনারে মারলো, তারা আপনারে গালাগালি করলো, তারা আপনারে জঙ্গে হুদর ফাড়ো পাথর চড়াইল, আপনার বদনের খুন বাহির হইল, আমি আল্লাহ সেই খুনের বিনিময় জবাব দেনেওয়ালা। একজনকে আমি আল্লাহ ছাড়িয়া দিতাম নাই, মুহিয়া কুনে রুজিয়ে মারমর ওগর চন্দ বেদস্ত পা ইন্দজুর। যে সর্প এবং পিপিলিকার দোয়া বানেওয়ালা রসুল আপনার দিসিমর রক্ত বাহির হনে, যেগুলা রক্ত বাহির হইল, সেটার জবাব আমি আল্লাহ দেয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আল্লাহর কাছে আরম্ভ করলা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আপনার নাম হইল ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমারে যারা মারছে, যারা কষ্ট তকলিফ দিছে, আয় আল্লাহ এরারে আপনি দৌলতে ইমান দি মালামাল করিয়া দেও। আয় আল্লাহ এরারে আপনি দর গুজর করিয়া দেও। আয় আল্লাহ এরারে আপনি মুসলমান বানাই দেও। আমরা এমন এক নবীজির উম্মত,
এমন এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আগর নবী হলর উম্মত হলে আফসোস করছইন আর কইছইন আল্লাহ আমরারে নবী না বানাইয়া যদি আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেই তাই আয় আল্লাহ আমরার তমন্না পূর্ণ হইল নে। আজ মুসলমান সেই নবীর দিন কোথায়, আপনি আমি কোথায়? কোনো লাগাম পাগাম নাই, মুসলমানের কোনো মুসলমানি নাই, গরে বারে নাই মুসলমান। ডরাও আল্লাহ রে, কবর ইয়াদ করো, মৌত রে ইয়াদ করো। আল্লাহ ফরমায় কুল্লু নাফসিন যায়কাতুল মউত। নবীজি ফরমাইন ওয়া রাহাতান ইনদাল মউত। মৌতর স্বাদ, মৌতর মজা এই আসমানের নিচে জমিন সব একদিন লনেওয়ালা হইব, কেউ বাঁচিয়া যাইত নাই। আল্লাহ ফরমাইলা জমিন চায় না ফরমানি করো, চায় আল্লাহ জিকির করো, কিন্তু মৌতর সামনে হাজিরা দিতে লাগব। যত বড় বেঠাও, যত বড় শয়তান, মৌতর সামনে যাইতে লাগব। নবীজি ফরমাইন মৌত থাকি তোমরা সরো এবং মৌতর দ্বার লইতে দৌলতে ইমান লইয়া তোমরা তৈয়ার থাকো। আমরা যতজন বাত আছি মৌত থেকে বাঁচনেওয়ালা খেওয়াশিনী হয়ে যায়, মৌত থেকে বাঁচনেওয়ালা খেও নাই। আমরা একেবারে দিগর জমিন থেকে যাইতে লাগব। যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসেনি মুসলমান। কোনো সময় আপনার বাবার আগে ছেলে যায়, কোনো সময় মার আগে মেয়ে যায়, কিন্তু মুসলমান একটা দিন একটা সেকেন্ড মৌতর কথা স্মরণ করলাম না, এই মৌতর তৈয়ারি করলাম না। জায়গায় জায়গায় সবজি উড়ানায়, বাউশ উড়ানায়, আরে দানের মেমনার পশনায়, মৌতের কবরিস্তান জায়গায় জায়গায় তৈয়ার আছে না। বারইলে দেখা যায় আমার মার কবর, আমার বাবার কবর, চাচার কবর, আমার ভাইয়ের কবর। আপনার দিলের মধ্যে আনো একদিন আইব আমার কবর লাখুন সাইটে যে বনব, আমিও তো সেই কবরিস্তান যাইতে লাগব। কিন্তু কোনো মুসলমান ই ফিকিরও নাই কিভাবে দুনিয়া খাওয়া হইতো, কিভাবে মাল জমিন থেকে হাসিল করা হইতো, এই ফিকিরও দিন রায় সারা মুসলমানে মুসলমানি ছাড়িয়া জমিনও জাপ দিয়া ফরসইন না না। না বেটা, না বেটি, না ছেলে, না মেয়ে, না পর্দার মধ্যে খারে দেখা হালাল, খারে দেখা না যায়, খার লগে মাথা যায়, খার সামনে বারণি যায়, এটা আমরা খেয়ারের মাঝে এটা নাই, সব শেষ। সকালে বেলা উঠিয়া দেখো বুর্গা লাগাইছ, আর কোন মেসাবর বাড়ির আনা আইলে আরো কোন মেসাবর বাড়িত আনা ফুল আর লাগি তাবিদান আর লাগি। নতুবা সকালে দেখো বারোইছইন ডাক্তারের গেছে, বেমার হয়ে গেছে। এই বেমার দেনেওয়ালা খে আল্লাহ, শিবা করেনেওয়ালা খে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বেমার দেনেওয়ালা। আর আল্লাহ রব্বুল আলামিনে যদি আপনারে আমারে কোনো বেমার, কোনো আযাব দেন, দুনিয়ার কোনো ডাক্তার নাই, দুনিয়ার কোনো মোল্লা নাই আপনারে বাঁচানেওয়ালা। ডাইরেক্ট আপনি আল্লাহর কাছে খুঁজা লাগবো, বলে আয় আল্লাহ আমি ওগুলা করলাম, আয় আল্লাহ আমি এইগুলা আমি ছাড়ি দিলাম, আমি আর কোনো দিন করতাম না। যেমতো আমি স্বামীর নাফরমানি করনেওয়ালা একজন আওরত, আমি স্বামীর কোনো কথাবার্তা শুনি না, আমার হৌর হরির কোনো কথাবার্তা শুনি না, এই পরিবার
আমার সুন্দর করার কোনো চিন্তা ফিকির আমার মাঝে নাই, আল্লাহর কোনো হুকুম আমি মানি না। আমি আজ থাকি তওবা করলাম, আয় আল্লাহ আপনার যাবতীয় হুকুম মানমু, আর আমার স্বামীর সম্মান ইজ্জত আমি বজায় রাখমু। আমার হরির কথাগুলা আমি মানিয়া নিমু। আয় আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ আমি আদায় করিয়া লইমু। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এই আওরতর ওয়াদারে আল্লাহ কবুল করেন, এই আওরতর হায়াত আল্লাহ দরাজ করিয়া দেন, এই আওরতর রিজিক আল্লাহ বাড়াইয়া দেন। अगर दाओ तुम रद कुनी वर कबूल मना दस्त दामान आहले रसूल। अगर दाओ तुम रद कुनी वर कबूल मना दस्त दामान आहले रसूल। हजरत साहबाए किराम जिहाद तक आइला আইয়া দেখো গরো যাও যায় খান্দিতে দাখলা জিখাইলাও বিবি খান্দ কিতা লাগিয়া বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আওরত স্বামীর খেদমত থাকিবে খবর, স্বামীর ইজ্জত সম্মান থাকিবে খবর, এই আওরত আমার উম্মতের মাঝে নাই। যে আওরত আরে নমাজ থাকিবে খবর, আল্লাহর হুকুম থাকিবে খবর, এই আওরত আমার উম্মতর মাঝে নাই। হযরতে সাহাবে ফরমাইলা কি করা যায়? বলে আমারে লইয়া চলো আকায়ে নামদার তাজদারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যে ভুল করি লইছি এই ভুল আর কোনোদিন করতাম নাই, আল্লাহ মাফ করে দিবানি না না বলে চলো। এই আওরত নবীজির কাছে পৌঁছিলা, হুজুরে দেখাইলা এই আওরত তুমি কি উদ্দেশ্য আইলা? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর ভয় আর ডর নিয়ে আপনার কাছে পৌঁছিলাম। আমার স্বামীর খেদমত তাকি আমি বেখবর, আমার স্বামীর ইজ্জত সম্মান তাকি আমি বেখবর। এখন আমি ওয়াদা করলাম যে আমি কোনোদিন আমার স্বামীর খেদমত তাকি বেখবর থাকতাম না। আমার স্বামীর কথাবার্তা আমি শুনিয়া পাঁচ ওয়াক্তের নামাজ আমি আদায় করব, আল্লাহ আমার জাহান্নামের আগুন তাকিয়া বাঁচাইবানি না না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে করিমা তিলাওয়াত করলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ফাইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইন্নাল্লাহা আল্লাহ ডাক দিয়া ফরমাইনো আমার ইমানদার হল যে ভুল করছোটা যদি উড্ড করিলাও, হে আর যে ভুল করছোটা যদি উড্ড করিলাও আর আল্লাহর ওয়াদারে আমল করিলাও পালন করিলাও, আমি আল্লাহ তোমাতান্ডে মাফ করিয়া দিলাইমু। আমার রহমতের সাগর দুনিয়ার জমিন থাকি আখিরাত থাকি বেশি কোনো তুলনা নাই। আমার ভাইয়াই নকল আজ আমরা অনেক আল্লাহর নাফরমান যারা বালিগ হওয়া থাকি লইয়া ফরজ নামাজ ছাড়িলাম, বালিগ হওয়া থাকি লইয়া মুসলমানি ছাড়িলাম, আর আমরা কবর বর্তমানে জাহান্নামের গাড়া বনিয়া দিবা রাত তোমারে আমারে ডাকের আয়ো আমার ঘর কিড়া মাকুড়ার ঘর
আমার ঘরে সাপ বিচ্ছুর ঘর। আমার ইনাইতে হইলে নবীজির সুরত লইয়াও, আল্লাহর হুকুম মানি লইয়াও, নতুবা কবর জাহান্নামের গাড়া পাইবা। আমার মুসলমান, আমার জওয়ান হল কোন সময় মৌতে পাইব ইটার কোনো মাপ কাঠি কোনো মানুষের কাছে নাই। ইটার কোনো মাপ কাঠি কেউ জানে না। ইটা জানিয়া দুনিয়া জমিন আপনার চলো। ইটা যদি ইয়াদ থাকে তাহলে নমাজরে তোমা তান কায়েম করো, আর তোমা তানোর মুআমেলাত গুলা তোমা তান কোরআন এবং হাদিসের মাধ্যমে চালাও। সাহাবায়ে কেরাম ওখানে জেলা চালাইছয়, ওলা চালাও। হারাম থাকি মুসলমান বাসো, ঘুষ থাকি মুসলমান বাসো, সুদ থাকি মুসলমান বাসো। কোনবাই বন্ধনা লোন পাইলে লাভ হইব, ইটা থাকি মুসলমান বাসো। আমরা তো খালি লাভ থাকি। বন্ধনা লোন, সুদ আর ঘুষ আর মিসামাত, মুসলমানের সংখ্যা বেশি। মুসলমান আজ যারা বিবি হল বার করলায়, বার করিয়া বন্ধনা লোন গড়ে ঢুকাইলায়। ইয়াদ রাখিও তোমার ছেলে তোমার লাগি দুশ্মন বানাইলায়, তোমার মেয়ে তোমার লাগি দুশ্মন বানাইলায়, তোমার ঘর জাহান্নামের গাড়া বানাইলায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার ঘর যেটা আছে ওটার জন্য তো আলা বানাও। সাহাবায়ে কেরাম বলে ফরমাইলা, ও নবীজি ঘর কিভাবে জন্য তোলা হইব? বলে যে ঘর আপনার হারাম নাই, যে ঘরের মধ্যে আপনার শয়তানের কোনো কর্ম নাই, যে ঘরের মধ্যে দরবার খাজি নাই, যে ঘরের মধ্যে মানামানি সিবত ইমানের মাধ্যমে আছে, এই ঘর আল্লাহ তাআলা সানি বেস্ট ঘোষণা করিয়া দিলা। হো সুবহানাল্লাহ। বন্ধনা লোন যারা লইছো কোসাইন গরিবি হরেন না আরো খাসা, মুসিবত আরো হরেননি না খাসার, বিপদ খাসার না আসরের, বিপদ আরো সামনে আইয়া পৌঁছে। এমন এমন রোগ, এমন এমন ব্যারাম, আস্তা বিশ্ব ডাক্তার কবিরাজ সারা হাকার হয়ে গেছেন। এখন ভ্যাকসিন বার করছেন, ভ্যাকসিন বার করিয়া আপনার দেওয়া শুরু করছেন। মরণের ভ্যাকসিন না বাঁচিবার ভ্যাকসিন সেও জানডায়নি। তোরা বাদে টের ভাই ইটা খেয়ে দিয়া নাজিল করলো। আল্লাহ ফরমাইন ইটা আমার কাম। মানুষে মানুষে ধ্বংস করতো। আমার মুসলমান দুনিয়া জমিন কোনো ডাক্তার কোনো কবিরাজ আল্লাহর গজব ধরতে পারছে না। এখন আপনার জায়গায় জায়গায় ভ্যাকসিন ফিট করিয়া, আরে মুসলমান গैर মুসলমান কি হইব না হইব সামান্য করে টের পাইবাই। আল্লাহর গজব থাকিয়া কোনো ভ্যাকসিন দ্বারা বাঁচা সম্ভব হইত নাই। আল্লাহর গজব থাকিয়া অন্যর কোনো সাহায্য পাইলে মুসলমান বাঁচা সম্ভব হইত নাই। কোরআন শরীফ যে ভ্যাকসিনের কথা খাওয়া হয়েছে, হাদিস শরীফের মধ্যে যে ভ্যাকসিনের কথা খাওয়া হয়েছে, সেটা মুসলমান লও যদি বাঁচতে চাও। কোরআন শরীফের মধ্যে এমন এক ভ্যাকসিন, কোরআন শরীফের মধ্যে এমন এক ভ্যাকসিন আল্লাহ ঘোষণা করছেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা এমন এক ভ্যাকসিনের কথা আপনার উল্লেখ করছেন। আর আল্লাহ ওয়াদা করিয়া কইছেন কোনো সন্দেহ নাই, এই ভ্যাকসিন যদি কেউ সকালে মারো, এই ভ্যাকসিন যদি জোহর বাদে মারো, এই ভ্যাকসিন যদি আসর বাদে মারো, আর তুমি নিষ্ফল্লাও গুনাহ তাকিয়া দুনিয়ার কোনো আবর্জনায় তোমারে পাইতো না। প্রথম ভ্যাকসিন হইল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ফজরের নামাজ আদায় করার পরে যখন জিকির আপনি জবান দিয়ে করবায়, আল্লাহর নবী ফরমাইন একটা ভ্যাকসিন তুমি আল্লাহ তাকে লইলা। হোক সুবহানাল্লাহ। জোহরের নামাজ যখন আদায় করিয়া
ফরজ নামাজ শেষ হওয়ার পরে জবান দিয়া তুমি আর যদি পারো 10 বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসর নামাজ পড়ে লো, মাগরিবের নামাজের পড়ে লো, এশার নামাজের পড়ে লো। মুসলমান আমার হইও কোনো জাত বেমার আজার যদি আপনার জিসিমের মধ্যে আইয়া থাকে তাহলে আল্লাহর ওয়াদা এটা পূরণ হইব। ইন্না ওয়াদাল্লাহি হাক, আল্লাহর ওয়াদা চির সত্য। মুসলমান আল্লাহর গজব থেকে বাঁচতে হইলে দুনিয়ার কোন ভ্যাকসিনে কামাইতো নাই। আল্লাহর গজব থেকে বাঁচতে হইলে একমাত্র ফরজ নামাজ পড়িয়া আল্লাহর কুদরতি ভ্যাকসিন মুসলমানে ব্যবহার করো। ফজর এশার নামাজ পড়িয়া আরে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে ফরমাইন আরো একটু সূরা যদি অ্যাড করো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর একটা সূরা অ্যাড করো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর যে পাঠাইল যে গজব, দুনিয়া যে তোমার বানাল যে দুশ্মন, সে আল্লাহর গজব তোমার দারোয়ারাইতো নাই। এবং দুনিয়ার তোমার বানাইল যে দুশ্মন, যত ষড়যন্ত্র করো রাইত তোমার আইয়া এফেক্ট করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আমি যখন বেমার ছাড়িলাম, বেমার আইয়া এই 3 সূরা পড়নেওয়ালার দারোয়াইয়া আজিল। আজার পরে আপনার এফেক্ট করতে পারে না। কইল, আয় আল্লাহ, আপনার বন্দারে তো আমি ধরতে পারি না, আমার তাগি তো শক্তিমান। আল্লাহ ফরমায়েন, হে আমার কালাম, আমার এই বন্দার জিসিম হাত দিও না। আমার এই বন্দা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়নেওয়ালা। আমার বন্দারে আমি আল্লাহ মদদ করনেওয়ালা, আমার বন্দিরে আমি আল্লাহ মদদ করনেওয়ালা। বেটা এবং বেটিন যদি এই আমল করিলাম, এই রাত্রে যদি কোনো ছেলে আপনার ঘর আয়, কোনো মেয়ে যদি আপনার ঘর আয়, এগুলো আপনার লাগি দিনর মুজাহিদ বনিয়াইব। সুবহানাল্লাহ। হয়তো জুনাইদ বাগদাদি বনিয়াইব, নতুবা রাবিয়া বসরি বনিয়াইব, নতুবা শাহ ওলিউল্লাহ বনিয়াইব। হযরতে রাবিয়া বসরি যখন মার হামলের
মধ্যে আইন ওই মা ওই তিন সূরার উপরে আমল করনেওয়ালা রাবিয়া বছরের পিতা ওই তিন সূরার উপরে আমল করনেওয়ালা ওই রাবিয়া বছরি যখন আল্লাহরে ডাক দিলা ইল্লাল্লাহ 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 জুরে ইল্লাল্লাহ দুনিয়ার সারা মাত বড় আর আল্লাহর জিকির ছোট আল্লাহর জিকির আস্তে সানজানি আমরার বর্তমানে বেটাগিরি বেশি বাড়ছে নি না কমছে আমরার বেটাগিরি খুব বেশি বাড়িছে আমরার বেটাগিরি বেশি বাড়ার কারণে আমরা বেশিরভাগ বিপদগ্রস্ত যারা নরম এবং ভদ্র যারা ধৈর্যশীল এরা জমিনের মধ্যে কামিয়াব আমার ভাইয়াই নকল যখন রাবিয়া বছরি আল্লাহর জিকির আরম্ভ করলা ইল্লাল্লাহ 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 আরো জুড়ে খুললা আল্লাহু আল্লাহ 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 জুড়ে আল্লাহু আল্লাহ 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 আরশে আজিম কোনো বেটা আসো কোনো ইঞ্জিনিয়ার আসো কোনো মালদার আসো সাফাইয়া লই থাই আরশে আজিম রাবিয়া বছরের সামনে সাফিয়া গেল আল্লাহ রব্বুল আলামিন জিকাইলা হে আরশে আজিম খার খাননে সাফিলায় বলে আয় আল্লাহ রাবিয়া বছরি আপনার লগে সম্পর্ক কিতা আল্লাহ ফরমাইলা হে আসমান রাবিয়া বছরি আমি মৌলার আশিক বরাহে তকল্লুব মরুসা দিয়া अगर सिद्कदारी बियारो बिया बराहे तकल्लुब मरुसा दिया अगर सिद्कदारी बियारो बिया আমরা প্রেমিকর বাড়ির যদি যাই প্রেমিকর দিকে যাই যদি প্রেমিক যদি একাতায় আমরা দোষা যাইনি না না বরা হে তকল্লুব মরুসা দিয়া अगर सिद्कदारी बियारो बिया আল্লাহ ফরমাইনে আসমান রাবিয়া বছরের কলবর মধ্যে আমি আল্লাহ ঢুকিয়া যাইয়ার রাবিয়া বছরের ব্লাডর মধ্যে আমি আল্লাহ পৌঁছিয়া যাইয়ার রাবিয়া বছরের লাগি আমি আল্লাহ জাহান্নামের আগুন নীরব করিয়া লইলাম রাবিয়া বছরের লাগি আমি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ তাআলা ফরমাইন যারা জিকির জমিনও করে যারা আল্লাহর জিকির করতে করতে পানি হইয়া যায় আল্লাহ ফরমাইন আসমান জমিন তারার তাবে বনিয়া যায় রাবিয়া বছরের মতন মেয়ে আমরা বানাইলই রাবিয়া বছরের
মতন মেয়ে আমরা যেন পাইয়ালই। আমার মুসলমান জমিন ওলাদে লালন পালন করছো বলিয়া টেরে ভাইবাই। বন্ধু না লোন ব্যবহার করিয়া পরিষ্কার হারাম ওলাদ ভাইও না, বন্ধু না লোন ব্যবহার করিয়া জমিনও বাসিও না। আরে মুসলমান, কবর তোমাদের লাগি তৈয়ার আযাব খানা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজি সফর বাইর হইলা, বাইর হওয়ার পরে উটুনির উপরে সওয়ার। আরে নবীজির সাথে আমরাও রওনা দিলাম। কতখান জায়গা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কবরস্থানও দ্বারও যাইতে না যাইতে আমার উঠুনি আঁটু পর্যন্ত ডাবিয়া গেল। আমার উঠুনি এক কদম আগে দি বাড়ে না। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠুনির জিগাইলাম, হে উঠুনি তুমি আগে দি যাও না খেনে, আমি গন্তব্য স্থান তো পৌঁছা লাগবো। যেই জানোয়ার উঠুনি থেকে আওয়াজ বাহির হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহর নবী, কত যে সুদ খানেওয়ালা, কত যে সুদর লেনদেন করনেওয়ালা, আর কত যে বদমাশ হকলরে কবরের ভিতরে ধরা হইছে। আর এরার হাই উতাস শুনিয়া আমার ডরাই গেছে। উডুনে আবার কইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত যে বেপরোয়া আওরাত তখলরে ধরা হইছে, কত যে নাফরমান আওরাত তখলরে পালিশমেন্ট আরম্ভ হইছে। ও নবীজি, আমি এই রাস্তায় আমার যাওয়া সম্ভব হইত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর আল্লাহর দিকে উঠাইলা, উঠাইয়া কইলা, আল্লাহ আমার উঠুনি তো এই রাস্তায় যাইতো না, আমি কি করি? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা, আমার হাবিব এই রাস্তায় না গিয়া আপনি অন্য রাস্তা অবলম্বন করেন। এই কবরস্থান আমি নাফরমান আওরাত হল, আর নাফরমান হলরে আমি আল্লাহ দরিয়া লইলাম। এরার আওয়াজ, এরার আহাজারি যদি আপনি শুনুন, ও নবীজি আপনি জমিনও টিকা সম্ভব হইত নাই। ওলা আযাব, ওলা দৌড় পাকড় শুরু হইছে। হযরতে সাহাবায়ে কেরাম যারে চকুর পানি ছাড়িলা, ছাড়িয়া কইলা, ও নবীজি আমরারে যদি কবর ইলা আযাব দেব, আমরারে যদি ইলা কবর দৌড় পাকড়ের মধ্যে ফালানি হয়, তাহলে তো আমরা সহ্য করা বরদাস্ত অসম্ভব হইব। নবীজি ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম আমার এক উম্মতর একশা পশমের দাম আল্লাহর কাছে আসমান এবং জমিন তাকিয়া বাড়িয়া থাকব। সুবহানাল্লাহ। আমার এক উম্মত কিয়ামতের ময়দানও আর কবর মৌতর গাঁটো যদি আটকি যায়, আমি মদিনা মনোয়ারার মাটির নিচে থাকি, দৌড়াইয়া দৌড়াইয়া আমি আমার উম্মতের সামনে হাজির হইয়া যাইমু। সুবহানাল্লাহ। কেন আমার উম্মতরে আটকানি হইল? কেন আমার উম্মতরে মৌতর গাঁটো লটকানি হইল? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, হে আমার নবী, উম্মতর কোনো চিন্তা ফিকির করেন না জানি আপনার উম্মতরে জমিনও আমি আল্লাহ আটকাইতাম নাই, কবর যাওয়ার পরেও আমি আল্লাহ আটকাইতাম নাই, কিয়ামতের ময়দানও আমি আপনার উম্মতরে আটকাইতাম নাই। যারার ব্লাড
আল্লাহর নাম আছে, যারার কলবের মধ্যে আল্লাহর প্রতি ডর এবং ভয় আছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় আমার ভয়ার ডরে বন্দনা লং চালিল, মিশা মাত ছাড়িল, শয়তানি যাবতীয় আমল ছাড়িয়া আল্লাহর ভয়ার ডরে জিকির আরম্ভ করল। আল্লাহর ভয়ার ডরে 5 ওয়াক্তের ফরজ নামাজ আরম্ভ করল। আল্লাহ ফরমায় এই বন্দার এবং এই আওরতর আমি আল্লাহ জিসিম বনিয়া যাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা